ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম। ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই বলছেন নূর। জানাবো সচিবালয়ে কিভাবে আগুনের সূত্রপাত, বেরিয়ে এলো তদন্তে। দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনার ফাঁসিতে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা, মোল্লাহাটে থমথমে অবস্থা, অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী মোতায়েন। এবং সর্বশেষ জানাবো ভারতীয় সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি, বুক চিতিয়ে লড়বে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র শিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম। 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় পড়াশোনা করেন। প্রসঙ্গত, আওয়ামী লীগের ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে এই সম্মেলনের আয়োজন করে ছাত্র শিবির। সেখানে সারা দেশের সদস্যরা এই সম্মেলনে অংশ নেন। ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই, তবে সংশোধন করা যেতে পারে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন। ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নূর বলেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সাথে আলোচনা করে সংশোধন করা যায়। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সাথে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরো গণহত্যা ঘটবে। ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না, তার আগে হাসিনার বিচার ও সংস্কার হতে হবে। সচিবালয়ে কিভাবে আগুনের সূত্রপাত, বেরিয়ে এলো তদন্তে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে এটি উঠে এসেছে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় ১ ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জানতে চান এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, আগুনের সোর্স একটাই, তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে। ফলে ৬ তলে শেষ না করে ৭ তলায় আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে ২ জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টারকানেক্টেড বলে এমন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। কোনো ধরনের বিস্ফোরকের আলামত আমরা সচিবালয়ে পাইনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলছেন, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকার আগুন ছড়িয়েছে দ্রুত। সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রক ব্যবস্থারও ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনার ফাঁসিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিকে কেন্দ্র করে মিছিল স্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। বিকাল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় স্লোগান ওঠে, শেখ হাসিনার ফাঁসি চাই। এ সময় নেতাকর্মীরা স্লোগানে শেখ হাসিনা ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান। এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাহিদ মুগ্ধ, শেখ হয়নি যুদ্ধ, ভারতীয় আগ্রাসন নিপাত যাক, গোলামি না আজাদি, আজাদি আজাদি, জালো রে জালো, আগুন জালো, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের। বক্তারা বলেন, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজন তাদেরও প্রতিহত করব। দেশের বিভিন্ন স্থান থেকে আসা
আসা নেতাকর্মীদের শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। সামনের দিকে চেয়ার বিছিয়ে শহীদ মিনার সামনে অনেক বিপ্লবীদের অবস্থান করতে দেখা যায়। অনেকের মাথায় দেশের পতাকা বাঁধা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন এবং পর্যায়ক্রমে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। ভোরে সিলেট থেকে এসেছেন শিক্ষার্থীরা। তারা সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, আমরা চাই না বিপ্লব ব্যর্থ হয়ে যাক। আমরা চাই বিপ্লব যেন আগামী স্বপ্নের দেশ গড়তে ভূমিকা রাখে। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী শপথে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আজ শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্র পাঠ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি শুরু হয়। সোমবার রাতে 1:45টার দিকে বাংলা মোটরের নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা, মোল্লাহাটে থমথমে অবস্থা, অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী মোতায়েন। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেলা 11:30টার দিকে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় ঢাকামুখী শিক্ষার্থীদের গাড়িবহরে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা দিয়ে আঘাতের ফলে 20 জন আহত হন, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। এতে খুলনা মাও মহাসড়কে যান চলাচল প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, হামলাকারীরা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সহযোগিতায় তাদের গাড়ি বহরে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীরা এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, এটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু আমাদের উপর হামলা হয়েছে। আমরা দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছি। মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এখন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে মোল্লাহাট এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় সীমান্তে পিঠ দেখাবে না বিজিবি, বুক চিতিয়ে লড়বে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় সীমান্তের দায়িত্ব পালনকারী বিজিবি এখন আর পিঠ প্রদর্শন করবে না, বুক চিতিয়ে লড়বে। তাদের সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে যারা হুঙ্কার দিচ্ছে আমরা তাদের সেই ধরনের প্রত্যুত্তর দিচ্ছি। ভারতের মিডিয়া প্রচুর মিথ্যাচার করছে, বাংলাদেশের মিডিয়া সত্য ঘটনা প্রকাশ করে প্রত্যুত্তর দিচ্ছে। এর জন্য আমাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, সীমান্ত হত্যা এখনো শূন্যের কোটায় আনা সম্ভব হয়নি। খাসিয়াপল্লীতে পরপর 2টি ঘটনা ঘটেছে, সেখানে এখনো কিছুটা সমস্যা রয়ে গেছে। সেখানে এপারেও খাসিয়া ওপারেও খাসিয়া, এপার থেকে অনেক সময় ওপারে যায়, তখন নিজেদের মধ্যে চলমান সমস্যাগুলো নিয়ে ঝামেলা হয়। সম্প্রতি সংঘটিত ঘটনাগুলো 2 গ্রুপের অন্তঃকোন্দলের কারণে হয়েছে, বিএসএফ করেনি। মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল আমি মিয়ানমার সীমান্ত পরিদর্শন করে এসেছি। বিজিবির মহাপরিচালকের সাথে ছিলেন, সেখানে উল্লেখযোগ্য কোনো উত্তেজনা নেই। সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির মধ্যে যুদ্ধ চলছে। আরাকান আর্মি সীমান্তের মিয়ানমার অংশ দখল করে নিচ্ছে। এখন আমাদের উভয় পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এখন মিয়ানমার সরকারের সাথে পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নেই, কারণ তারা এইবারে আসতে পারে না। আরাকান আর্মির সাথেও আমাদের যোগাযোগ রয়েছে, তবে সীমান্তে শঙ্কার কোনো কারণ নেই। তিনি আরো বলেন, সেন্ট মার্টিন যেতে হলে আমাদের নাফ দরকার হয়। বিজিবি এবং কোস্টগার্ড যেতে কোনো প্রকার বাধা দেয় না। অনেক সময় পর্যটকবাহী বড় জাহাজগুলোকে একটু বাধা দেয়। বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা চলছে। আশা করছি অচিরে সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।